অনির্বাণের ঘৃণার পাত্রী হয়ে ওই অফিসে পড়ে থাকার থেকে তো ওই অফিস থেকে চিরতরে বিদায় নেওয়াটাকেই সব থেকে উত্তম ডিসিশন বলে মনে করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকালবেলা রাই ওই অফিসে যাওয়া মাত্রই অনির্বাণের চেম্বারে গিয়ে অনির্বাণকে বলতে থাকে যে স্যার আমার এই জিনিসটা আপনাকে দেওয়ার ছিল। তখন অনির্বাণ অবাক হয়ে রাইয়ের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে যে এটা কি। তখন রাই বলতে থাকে যে স্যার এটা আমার রেজিগনেশন লেটার। আমি আসলে আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য এই চাকরিটাকে আর কোনো মতে কন্টিনিউ করতে পারছি না। আই এম রিয়েলি সরি। আমি জানি আমার হয়তো হুট করে কথাটা বলাটা উচিত হয়নি, কিন্তু তার সত্ত্বেও আমি অনেক ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছি স্যার। তখন অনির্বাণ বলতে থাকে যে না না, আপনার ব্যক্তিগত কিছু ক্রাইসিসের জন্য আপনি আমার কাছ থেকে এই রেজিগনেশন লেটারটা সাইন করিয়ে নিতে যাচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ডিসিশন, তাতে আমি কোনোরকম কোনো বাধা দিব না। ওদিকে অনির্বাণ মনে মনে বলতে থাকে যে না রাই, আমি বেশ বুঝতে পারছি আসলে কালকের ওই ব্যবহারের কারণে আপনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু ভালোই করেছেন এক পর্যায়ে, কারণ আপনি দিনের পর দিন এরকম করে সবার জীবনের উপরে কন্ট্রোল করবেন, আর যখন আপনার আসল সত্যটা আপনার সামনে আমি তুলে ধরবো তার সত্ত্বেও আপনার কোনো মতে সেটা বরদাস্ত হবে না, সেটা তো আর কোনো মতে আমি সহ্য করতে পারবো না, কারণ আমি চাই না যে আপনার কারণে আমার গোটা পরিবারটা উথালপাথাল হয়ে যাক। এর থেকে ভালো আপনি আমার জীবন থেকে, আমার অফিস থেকে চিরতরে দূরে সরে যান, সেটাই বরঞ্চ আপনার এবং আমার জন্য মঙ্গল। ওদিকে অনির্বাণ লেটারটা খুলে বলতে থাকে যে আপনি যেহেতু এই ডিসিশনটা নিয়েছেন আপনার নিজে থেকে, তাতে আর আমার কোনো রকম অসম্মতি নেই, আমি আপনার এই লেটারটা সিগনেচার করে দিয়ে দিচ্ছি। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মিস রাই, আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে স্যার আমিও আশা করি যে আপনি যাতে আপনার ভবিষ্যৎ জীবনের সব কাজে সফলতা পান, আমি সেই দোয়াই করি। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আপনাকে একটা ছোটো একটা টিপস দিই, আপনি আমার এখানে যা কিছুই করেছেন না কেন সেই একই রকম করে জীবনে চলার পথে এই একই কাজগুলো যদি করে বেড়ান, তাহলে আমার মনে হয় না যে আপনি কোথাও টিকতে পারবেন, কারণ আপনার যে রূপটা, সেই আসল রূপটা যদি যত পর্যন্ত না সেই মানুষটা বুঝতে পারবে, তত পর্যন্ত সেই মানুষটা একটা ধোঁয়াশার মধ্যে থাকবে। আমি আশা করবো যে আপনি আপনার আসল রূপটাকে বের করে এনে আপনার যে জঘন্য রূপটা আছে সেটাকে চিরতরে বিদায় করে তারপরই নতুন কোনো জবে এর জন্য অ্যাপ্লাই করবেন। ওদিকে রাই বলতে থাকে স্যার থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, কিন্তু আপনি আমাকে যে সাজেশনটা দিয়েছেন সেটার আমার কোনো রকম কোনো দরকার নেই, কারণ আমার যা রূপ আমি সেটাই আপনাকে দেখিয়েছি। এখন আপনার দুর্ভাগ্য যে আপনি আমার আসল রূপটা কোনো মতেই বুঝতে পারেননি, তাতে তো আমার কোনো দোষ নেই, বলুন তো স্যার। তখন অনির্বাণ বলতে থাকে যে আপনার এই চ্যাটাং চ্যাটাং কথার কারণেই তো জানেন আপনার প্রতি সবাই এতটা ক্ষুব্ধ। আপনি একবারও নিজের কথা ভেবে দেখেছেন যে আপনি দিনের পর দিন যে পরিমাণে মানুষের জীবনে সর্বনাশ ঘটানোর চেষ্টা করছেন, তা সত্ত্বেও মানুষ আপনাকে যে এত পরিমাণে ভালোবাসে সেটারও অন্তত আপনি দাম দিলেন না রাই। আমি আপনাকে কতটা ভালোবেসেছিলাম আপনি সেই জিনিসটাও একবারও ভেবে দেখলেন না। শুধুমাত্র আজকে আপনি আমার ভালোবাসাটাকে খুইয়েছেন শুধুমাত্র আপনার নিজের কারণে। আমি হয়তো আপনাকে কোনো একদিন আমার জীবনসঙ্গী হিসেবে করে নেওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু আজকে দেখছি যে না, আমি যা কিছু ভেবেছিলাম আপনাকে নিয়ে সব কথাই ভুল। শুধুমাত্র আমি এই বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি আপনার ছোটো বোনের কারণে। আজকে আমরা অজান্তেই নীলুর উপরে কত পরিমাণে জঘন্য অপবাদ দিয়ে মেয়েটাকে শুধু শুধু বাড়ি থেকে সূর্য বার করে দিয়েছে, কিন্তু আসল কালপিটটা তো আসলে আপনি। কিন্তু তা সত্ত্বেও আপনি কীরকম বিন্দাস বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না যে আসল সর্বনাশটা করার পেছনে যদি কেউ থেকে থাকে সেটা তো একমাত্র আপনি, তাই না রাই? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো